আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে নবম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাদের দেখাবো যেগুলো বাকি ছিল। একটি এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং ক্রিটিক্যাল ম্যাথগুলো তোমাদের দেখাচ্ছি। এটি আছে এখানে আমাদের আছে টেন ইনভার্সের ক্ষেত্রে একটা রুট ওভার 1 - 6 1 + 6, আবার হচ্ছে z = সাইন, আবার সেকেন্ড টু টেন ইনভার্স রুট ওভার 1 - 6, s = দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4 cot ইনভার্স রুট ওভার 1 + 6 1 - 6, t সমান দেওয়া আছে cos টু দি পাওয়ার 4 cot ইনভার্স ওর রুট ওভার 1 - 6 ডিভাইডেড 1 + 6। আজকে তোমাদের সবগুলো অঙ্ক আমরা করে দিব। দেখো, আমরা প্রথমটা যদি লিখি, প্রথমটার মধ্যে আছে ফার্স্ট যেটা আছে, অর্থাৎ এই রুট ওভারগুলো থাকলে তখন আমার উচিত হচ্ছে রুট ওভার কীভাবে ওঠানো যায় সেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে, অর্থাৎ বর্গ আনতে হবে। বর্গ আনলে তোমার কিন্তু অঙ্কটা সহজেই করা যাবে। অর্থাৎ এক্স এর মান 1 - x, তার মানে কি এক্স এর মান এমন একটা মান ধরবা যাতে আমাদের কি রুট ওভার উঠে যায়। তাহলে আমরা লিখতে পারি এক নম্বর অঙ্কটা, লিখতে পারি যে আমরা ধরি x সমান যদি আমরা যদি cos থিটা ধরি, দেখো কি হয়। x সমান cos থিটা ধরলে হচ্ছে tan ইনভার্স 1 - cos থিটা ডিভাইডেড 1 + cos থিটা তার রুট ওভার। অর্থাৎ খুব সহজে কিন্তু আমার হয়ে গেল। আমাদের 1 - cos থিটা দেখো, tan ইনভার্স 1 - cos থিটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, আবার হবে 2 cos স্কয়ার থিটা বাই 2। আমরা জানি এই সূত্রটা হচ্ছে সাবমাল্টিপলে পড়েছে উপকৃত কোণ। যদি এখানে 1 - cos 2 থিটা থাকতো তাহলে তো 2 sin স্কয়ার থিটা, যেহেতু আমাদের অর্ধেক, আমরা জানি যে একটা কোণ অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 1 - cos 2 থিটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা। তাহলে যেহেতু অর্ধেক, তাহলে এখানে কোনো অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, এরপরে রুট ওভার, এরপর সর্বস্ব করলে আমরা কি পাচ্ছি দেখো, tan ইনভার্স এর মান তো রুট ওভার উঠে যাবে, সর্বস্ব করলে আমরা পাবো হচ্ছে tan থিটা বাই 2। এখন দেখো tan ইনভার্স আর tan থিটা বাই 2, তাহলে আমার কি এই কোণটা হয়ে যাবে, তাহলে শুধু থিটা বাই 2 হবে। আমাদের সূত্র আছে যে ইনভার্স যদি বাইরে থাকে আর ভিতরে যদি ইনভার্স না থাকে তাহলে আমাদের দুটোই উঠে যায়। তাহলে আমরা পাবো হচ্ছে থিটা বাই 2। এখন এই থিটা বাই 2 এখানে আমরা একে লিখতে পারি হাফ থিটা, অর্থাৎ এবং থিটা লিখবো। এখন দেখো থিটার মান কি আমরা এখানে বের করতে পারি। এখন আমরা লিখতে পারি, সুতরাং থিটার সমান লিখতে পারি cos ইনভার্স x। থিটার সমান cos ইনভার্স লিখি, তাহলে আমরা সর্বসাকুল্যে আমরা থিটার মানটা বসিয়ে দিব cos ইনভার্স x। এখন ddx করব, cos ইনভার্স ddx করলে আমরা পাবো হচ্ছে ddx। আমরা যদি লিখি ডান পাশে লিখে দেবো, আমি সংক্ষিপ্ত বলেছি, তাহলে এটা ddx করলে আমরা কি পাবো। আচ্ছা, লিখে দিচ্ছি ddx cos ইনভার্স x। তাহলে ddx cos ইনভার্স x করলে হবে, আমরা জানি যে এখানে হবে হাফ, আমরা জানি ddx একদম সহজ হলো। এখন মাইনাস বাম সাইডে দিয়ে দেই হচ্ছে 1/1 - x স্কয়ার। এই হলো আমাদের এই অঙ্কের হচ্ছে आंसर। অর্থাৎ এটা পেলাম 1/2 রুট ওভার 1 - x স্কয়ার। আমরা জানি cos ইনভার্স x এর ddx হচ্ছে -1/√1 - x স্কয়ার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এর পরবর্তী ম্যাথটা দেখি। এর পরবর্তী ম্যাথটা হচ্ছে আমাদের 2 নম্বরে, দেখো জেড, আমরা জেডের জেড এর মান দেওয়া আছে। তাহলে আমরা দেখি 2 নম্বর ম্যাথটা যদি এভাবে করে দেই, তাহলে আমরা জেড সমান, তাহলে ওর মতো ধরতে হবে। দেখো sin 2 tan ইনভার্স 1 - x ডিভাইডেড 1 + x, তার উপরে হবে রুট ওভার দেওয়া আছে। তাহলে ওর মতো ধরবো, আমরা কি ধরবো, x সমান একটা কিছু ধরবো। x সমান যদি আমরা ধরি, দেখো ধরি, তাহলে লিখতে পারি ধরি মানে x সমান আমরা cos 2 থিটা ধরি। আগে আমরা cos থিটা ধরছি, 2 থিটা ধরে দেখি আমাদের কি হচ্ছে। দেখো, তাহলে আমাদের 2 থিটা লেখা যায় cos ইনভার্স x, cos ইনভার্স x লেখা যাচ্ছে, আর থিটার হচ্ছে হাফ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা লিখি sin 2 tan ইনভার্স, তাহলে এটা একবার আমরা লিখি 1 - cos 2 থিটা, সূত্র একবার লিখতে পারি 2 sin স্কয়ার থিটা লেখা যাচ্ছে। এরপর হচ্ছে 2 cos স্কয়ার থিটা, তার উপরে রুট। ওকে, এরপর দেখো sin 2 tan ইনভার্স, তাহলে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স লেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমাদের সরাসরি লেখা যায়
tan থিটা লেখা যায়। ওকে, তাহলে আমরা tan আর এখানে আমাদের যদি ওই সূত্র ফেলাই তাহলে আমাদের কি হবে, সূত্র ফেললে হবে 2 sin 2 থিটা। তাহলে sin 2 থিটা হলে তাহলে আমাদের 2 থিটার মান আমরা পেয়ে গেছি খুব সহজে। দেখো sin 2 থিটার পরিবর্তে হবে cos ইনভার্স x। তাহলে এটা ডিডেক্স যদি আমরা করি, এখন দেখো এখানে ডিডেক্স আমরা লিখে দিলাম, এটা লাইন কম করলাম। এটা ডিডেক্স করলে কি হবে, তাহলে sin ডিডেক্স হচ্ছে আমরা জানি cos, তাহলে cos এর মধ্যে যা আছে তাহলে আমরা থাকবে cos ইনভার্স x থিটা মনে করছি। তাহলে আবার কি করতে হবে, cos ইনভার্স x কে ডিভাইড করলে হবে মাইনাস ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার তার উপরে রুট। ওকে, আচ্ছা এটা হলে আমরা লিখতে পারি cos ইনভার্স x। তাহলে কি cos ইনভার্স যদি থাকে সর্বসাকল্যে আমরা পাবো হচ্ছে এটা বাদ গেলে সর্বশেষ পাবো হচ্ছে মাইনাস, উপরে চলে যাবে x 1 মাইনাস x স্কয়ার বরাবর। এটা হচ্ছে ডিসিপ্লিন আনসার। আশা করি তোমরা সহজেই এটা বুঝতে পারছো। আগের মতোই আগেরটার মতোই সেম আছে, একটু আমরা শুধু x সমান cos 2 থিটা ধরছি। অর্থাৎ আমাদের রুট ওভার থাকলে আমাদের ধরে নিতে হবে যে অবশ্যই এই রুটকে উঠাতে হবে। রুট উঠানোর জন্য আমাদের যে কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা কিন্তু আমাদের বোঝা দরকার। আশা করি তোমরা সবাই এইটা ভালো করে বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি। এরপর আমাদের আছে হলো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা এখানে দেওয়াই আছে, এখান থেকে আমি সরাসরি করে দিচ্ছি। দেখো এটাকে আমরা কিন্তু ওই x এর মান সমান যা ধরেছি সেটাও ধরি। তাহলে 3 নম্বরে দেখো, তাহলে আমরা ধরি x সমান এই cos 2 থিটাই ধরছে আগের মতোই। আচ্ছা, এটা ধরলে আমরা কি পাবো, 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স x। ওকে, এরপরে দেখো আমরা লিখতে পারি বা s ইকুয়াল টু s আমরা লিখতেছি, দেখো sin টু দি পাওয়ার 4 cot ইনভার্স। একবার আমরা করে দিচ্ছি 1 প্লাস x সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা। তাহলে আমরা লিখতে পারি 2 sin, আমরা জানি 1 প্লাস cos 2 থিটার সূত্রটা হবে হচ্ছে প্লাস এর ক্ষেত্রে হবে 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড 2 sin স্কয়ার থিটা। ওকে, তাহলে এরপরে রুট যথারীতি আছে। এরপরে দেখো sin টু দি পাওয়ার 4, এরপরে cot, এর cos বাই থিটা আমাদের cot হয়ে যাবে cos থিটা। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, cot ইনভার্স একদম হবে cot থিটা চলে হয়ে যাচ্ছে। আচ্ছা, cot থিটা, তাহলে cot বাদ, তাহলে আমরা একদম পেয়ে যাচ্ছি হলো দেখো sin টু দি পাওয়ার 4 তার থিটা। এটাকে কি লেখা যায়, আমরা একটা 4 লিখি, এখানে 2 sin স্কয়ার থিটা দিয়ে যদি স্কয়ার দিই তাহলে কিন্তু আমাদের মানের পরিবর্তন হলো না, কারণ এখানে 1/4 এখানে হবে 4, আমাদের আগের অংশটা ফিরে আসে। এখন দেখো 2 sin স্কয়ার থিটা আগের মতো আমাদের সূত্র পড়ছে, এই সূত্র হচ্ছে কি 1 মাইনাস cos 2 থিটা তার উপরে হবে স্কয়ার। স্কয়ার হলে তাহলে আমরা cos 2 থিটা, তাহলে 2 থিটার মান আমরা যদি বসিয়ে দিই সর্বসাকল্যে আমরা কত পাচ্ছি, দেখো 1/4 1 মাইনাস cos 2 থিটা, অর্থাৎ 2 থিটার মান হচ্ছে cos, এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আমাদের সহজ হবে। cos 2 থিটার মান হচ্ছে cos ইনভার্স x, এই ব্র্যাকেট দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তার উপর কিন্তু স্কয়ার কিন্তু যথারীতি আছে। ওকে, এখন দেখো cos আর cos ইনভার্স বাদ থাকলে আমরা যদি cos আর cos ইনভার্স x, তাহলে আমাদের ইনভার্সটা বাদ যাবে, তাহলে আমরা সর্বসাকল্যে হবে 1/4 থার্ড ব্র্যাকেট 1 মাইনাস x তার উপরে স্কয়ার। ওকে, এখন তুমি এটা ডিডাক্ট করো। ডিডাক্ট করলে কি হচ্ছে দেখো তো, এটাকে আমরা সরাসরি ডিডাক্ট করব। ডিডাক্ট করলে কি হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 1/4 বা 1/4, এটাকে লেখা যায় 2 সূত্র পড়েছে, তাহলে 1 মাইনাস কি হবে x, এটা হয়ে গেল। আবার 1 মাইনাস x এর ডিফারেন্সিয়েট করলে হবে শুধু হবে এখানে -1। ওকে, তাহলে আমরা একবার সর্বসাকল্যে লিখতে পারি আনসারটা কত হবে। দেখো আনসারটা আমরা লিখতে পারি হচ্ছে 1/4, এখানে আমাদের -1 দিয়ে যদি গুণ করে দিই -1 মাইনাস x, এই হলো সর্বসাকল্যে আনসার। তুমি মাইনাসটা গুণ করেও আমরা দিতে পারি আর না দিলেও চলবে। ওকে, আশা করি তোমরা সহজেই এই অঙ্কটা বুঝতে পারছো। আর এখানে একটি এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এর পরবর্তী সর্বশেষ অঙ্কটা আমরা তোমাদের দেখে দিচ্ছি। এর পরবর্তী হচ্ছে 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কটা আমরা যদি লিখি এই পাশে, যেহেতু ওই পাশে চলে গেছে দেখার সুবিধার্থে আমরা 4 নম্বর ম্যাথ আগেরটার মতোই t সমান দেওয়া আছে cos টু দি পাওয়ার 4 cot ইনভার্স
1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স তার উপরে রুট, এরপরে দেখো এইভাবে হয়ে গেছে। তাহলে আমরা এটা কি করব, ওর আগের মধ্যে যা ধরেছি তাই করব, অর্থাৎ মানে ধরি x সমান cos 2 থিটা ধরো, তাহলে কি হবে cos টু দি পাওয়ার 4, তাহলে হবে cot ইনভার্স। তাহলে আমরা একবারে লিখি 1 মাইনাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা, এরপর হবে 2 cos স্কয়ার থিটা, ওকে, তার উপরে রুট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন তুমি দেখো কি হবে cos টু দি পাওয়ার 4, এখানে আমাদের কি হবে, তাহলে 2 টু বাদ গেলে এখানে আসবে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এবার রুট বাদ গেলে সর্বসাকুল্যে আসতেছে cot ইনভার্স, এখানে আসলে আমাদের tan থিটা চলে আসতেছে। এখন tan থিটা তাহলে এখানে আছে cot ইনভার্স x, সরি cot ইনভার্স, তাহলে আমরা লিখতে পারি এটাকে আমি যদি tan কে cot ডেন্টে ফেলে cot ইনভার্স আনি, দেখো কি হচ্ছে cot ইনভার্স আমরা লিখতে পারি cot পাই বাই 2 মাইনাস থিটা, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, কারণ এইভাবে লিখলে পাই বাই 2 যেহেতু 90 ডিগ্রির সাথে 1 আছে তাহলে বিজোড় হবে, তাহলে এটা আমাদের আগের অংশ ফিরে আসে। ওকে, আমরা চলে যাচ্ছি সর্বসাকুল্যে, আমরা পাচ্ছি হলো cos টু দি পাওয়ার 4 পাই বাই 2 মাইনাস থিটা, এটা পাচ্ছি। তাহলে এখন আমরা জানি এটাকে যদি cos মনে করি তাহলে আবার পাই বাই 2 cot ডেল্টা কি হবে sin আসবে, sin আসলে আমরা লিখতে পারি সর্বসাকুল্যে sin টু দি পাওয়ার 4 এর থাকবে থিটা। এখন আমরা sin টু দি পাওয়ার 4 আগের মতো যদি সূত্র প্রয়োগ করি তাহলে দেখো আমরা কিন্তু এই সহজেই এটা শেষ করতে পারবো। এখন দেখো এরপর আমরা কি লিখতে পারি, এরপর আমরা লিখতে পারি একটা ফোর্স চলে আসবে যথারীতি, এরপর আসবে আমাদের 2 sin স্কয়ার থিটা, অর্থাৎ একদম সেম অ্যাজ আগের মতোটাই অঙ্কটা কিন্তু চলে আসছে। এখন আমরা লিখতে পারি দেখো 1/4 যা আছে 1 মাইনাস cos 2 থিটা, তার উপরে কিন্তু যথারীতি স্কয়ার আছে। এরপর আমরা cos 2 থিটার মান আমরা বসাতে পারি, অর্থাৎ 2 থিটা লিখতে পারি cos ইনভার্স x, ওকে। এরপর আমরা যথারীতি এই অঙ্কটা কিন্তু এখানে দেখো আমরা শেষ করে দিচ্ছি। এখন এখানে 1/4 আছে, এরপরে আমরা পাচ্ছি হলো 1/4 1 মাইনাস cos 2 থিটা, অর্থাৎ cos আমরা এটা ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি cos, এরপর আমাদের 2 থিটার মান হচ্ছে কত cos ইনভার্স x, cos ইনভার্স x, ওকে, থার্ড ব্র্যাকেট উপরে কিন্তু যথারীতি স্কয়ার আছে, তাহলে cos বাদ যাবে, জাস্ট আগের অঙ্কের आंसरটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। দেখো এরপরে সর্বসাকুল্যে পাচ্ছি 1/4 থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 1 মাইনাস cos বাদ গেলে 1 মাইনাস x স্কয়ার, এটাকে ddx করলে আমরা পাবো 1/4, অর্থাৎ আমরা যদি ddx করি ddx আমরা লিখে দিই 1 মাইনাস x তার স্কয়ার, ddx করলে হবে সর্বসাকুল্যে আগের মতো চলে আসতেছে, এটা সামনে 2 চলে আসবে 2 1 মাইনাস x, এরপরে ddx করলে হবে মাইনাস 1, সর্বসাকুল্যে আমি এটা লিখে দিচ্ছি হবে, আমরা লিখতে পারি 1/4 x মাইনাস 1 মানে আগে চলে আসছে, এটা হচ্ছে আমাদের आंसर। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। আজকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক করে দিলাম, আশা করি তোমরা এই চ্যাপ্টারে এইগুলো করলে তাহলে 9C তোমাদের শেষ হয়ে যাবে। এরপরে আমি তোমাদের অন্য একটি চ্যাপ্টারের অঙ্ক করাই দিব, আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই ভালো থাকো এবং এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ সকলকে।